আমরা বক্তব্য তেমন দেই না, আমরা কর্মে বিশ্বাসী। বিশ্ব আলী খাজা বাবা ফরিদ পরীক্ষাপ্রধান সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয়ে জাকের পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে মাঠে ময়দানে আমরা সমবেত হয়ে আত্মমানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় 1991 সাল থেকে আমি জাকের পার্টির সাথে জড়িত। ছাত্র সংগঠন 96 সালে করেছি, তার পরবর্তীতে যুব সংগঠন এবং তার পরবর্তীতে মূল দলের দায়িত্বে গোলামি করার দায়িত্বে আমি এসেছি। আমি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের যে কর্মকাণ্ড, উনি যে আত্মমানবতার সেবায় নিজেকে নিবেদিত করেছেন এবং বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরের আদর্শ তিনি অনুপ্রাণিত হয়ে তার লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মীদেরকে তিনি যেভাবে শিক্ষা প্রদান করেছেন, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা ক্ষমতার লোভে লালায়িত না হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। এবং আজকে বিভিন্নভাবে ঐক্যের কথা বলা হয়, বিভিন্ন ঐক্য করা হয়। 89-90 দশকে যিনি প্রথম ঐক্যের ডাক দিলেন তাকে ছাড়া ঐক্যের চিন্তা করা হয়। আমি সেই সকল রাজনৈতিক দলকে বলতে চাই, যদি বাংলাদেশে কোনো ঐক্য হতে হয়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ছাড়া কোনো ঐক্য এই বাংলাদেশে হতে পারে না ভাইরা। এবং সেই ঐক্য হতে হবে সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে, পুনর্জাগরণ করার মাধ্যমে, এবং সেটা একমাত্র সম্ভব এই জাকের পার্টির মাধ্যমে। অন্য কোনো রাজনৈতিক দল এই ঐক্য কিংবা এই বাংলাদেশকে পরিচালনা করতে পারে না ভাইরা। আজকে আমরা মাঠে ময়দানে কাজ করছি, আমরা আত্মমানবতার সেবা করছি, আমরা প্রত্যেকটি প্রান্তিক মানুষের কাছে যাচ্ছি। জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তিনি সিপিএইচডির মাধ্যমে যে অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন, সেই অর্থনৈতিক মুক্তির কারণে, মুক্তির জন্য আমরা প্রথমে 5,000, তারপর 25,000, তারপর লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করেছি ক্ষমতার বাইরে থেকে। এই কর্ম কিন্তু আজ অবধি যারা ক্ষমতাসীন ছিলেন বা ক্ষমতার মসনদের কাছাকাছি ছিলেন, তারা কিন্তু আজ অবধি এই কর্ম করতে পারেন নাই। আমরা জাকের পার্টি আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে হয়, কিভাবে অর্থনৈতিক মুক্তি আনয়ন করতে হয়, কিভাবে একটি মানুষকে স্বাবলম্বী করার মাধ্যমে তার পরিবারকে পরিচালিত করা হয়। আমরা ক্ষুদ্র পরিসরে থেকে আমরা বৃহৎ স্বার্থ, আমাদের নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা বাংলাদেশের মানুষের পাশে সবসময় ছিলাম এবং আমরা আগামীতেও থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এইখানে আমি বক্তব্য শেষ করছি। যেহেতু অনেক বক্তা রয়েছেন, অনেকে বক্তব্য প্রদান করবেন, আমি রাজশাহী বিভাগের পক্ষ থেকে, জাকের পার্টি রাজশাহী বিভাগের পক্ষ থেকে আজকে যারা এখানে সমবেত হয়েছে সকলকে আমি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং একই সাথে এই যে 36 বছর যে আমরা দীর্ঘ পথ পরিক্রমায় আমরা যেভাবে কষ্ট করেছি, আমি বিশ্বাস করি 36 বছর পরে জাকের পার্টি এই কষ্ট আমাদের ইনশাআল্লাহ করতে হবে না। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জিন্দাবাদ, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার এবং সুদল বক্তৃতা পেশ করলেন জনাব ফয়সাল বিন শফিক সনি ভাই। সম্মানিত উপস্থিতি, আমরা ধীরে ধীরে সেই পবিত্র ক্ষণের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই মঞ্চে তিনি আগমন করবেন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি পেশ করবেন। এবং আরো আপনাদেরকে অবগত করছি, আজকে পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টি বরিশাল বিভাগের সম্মানিত সভাপতি, জাকের পার্টি বরিশাল জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান বাচ্চু ভাই। জনাব মিজানুর রহমান বাচ্চু ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। তাপস্কল শিরোমণি জামানার শ্রেষ্ঠ মজাদ্দেদ আমার দয়ালদের কাবলা জানার পাক কদমে কোটি কোটি কদম গুছি জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের বাকপতবে কোটি কোটি কদমকুচি জানাচ্ছে। আজকের এই 37তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সকলেই উপস্থিত হয়েছি। এর একমাত্র কারণ যে জাকের পার্টির মাধ্যমে দয়াল নবীজির যেই সত্য ইসলামের দাওয়াত নিয়ে তিনি 1989 সনে যে ডাক দিয়েছিলেন, সেই সত্য ইসলাম সারা পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়ে আমার হুজুর কাবলা এই পৃথিবীতে তিনি এসেছেন এবং তিনি যেই সত্যিকারের মিশন নিয়ে এসেছেন, সেই মিশনটি হলো দয়াল নবীজির সত্য ইসলাম প্রতিষ্ঠা করা। আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমার হুজুর কাবলা যখন 1989 সনে সর্বপ্রথম এই জাকের পার্টির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, তার পরের বছরই তিনি কিন্তু মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ এই প্রচারণার কাজ কিন্তু জাকের পার্টির ব্যানারে দিয়েছিলেন এবং সেই সময় কিন্তু এই জাকের পার্টির মাধ্যমে সেই থেকে কিন্তু এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ এর দাওয়াতের কার্যক্রম চলে আসছে। আজকে আমরা অনেক কিছুই ভুলে গিয়েছি। জাকের সংগঠন থেকে আমরা জাকের পার্টিতে পদার্পণ করেছি। আমার হুজুর কাবলা তিনি তার যেই নসিহত বইগুলি আমাদের কাছে রেখে গেছেন, সেখানে স্পষ্টভাবে তিনি জাকের পার্টির শক্তি বৃদ্ধির জন্য আমাদেরকে সদা সর্বদা কাজ করার জন্য বলে গেছেন। আমরা কিন্তু সেইভাবে এই কাজটি করছি না। আজকের এই 37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার আহ্বান থাকবে, সারা দেশে যত জাকের পার্টির নেতা কর্মী আমরা যারা আছি, সবাই যেন জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে আমরা একত্রিত হয়ে কাজ করি, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, এবং হুজুর কাবলার স্বপ্ন বাস্তবায়িত হবে। আজকে আমরা এই বিশাল সমাবেশে সকলকে আরেকটি আহ্বান জানাবো যে আমরা আমাদের যত অঙ্গ সংগঠনগুলি আছে, অর্থাৎ সহযোগী সংগঠন আছে, এই সকল সহযোগী সংগঠনও জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে কাজ করে যাবে। মূল দলের সাথে একত্রে যাতে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মিজানুর রহমান বাচ্চু ভাইকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি খুলনা জেলার সম্মানিত সভাপতি জনাব শেখ আনসার আলী ভাই। জনাব শেখ আনসার আলী ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য আসসালামু আলাইকুম। আজকে 55টি বছর এদেশ স্বাধীন হইল। এদেশে মানুষ আমরা কি পেলাম? এদেশে বহু সরকার পরিচালনা করলেন, কিন্তু আমাদের ভাগ্যের কিছু পরিবর্তন হয় নাই। আর ভবিষ্যতে সে ধরনের কোনো রাজনৈতিক দল আমাদের চোখে পড়ে না। একটি দল আছে, সে হচ্ছে জাকের পার্টি। এই দেশকে
শান্তি ফিরিয়ে আনতে পারে একমাত্র জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা ফয়সাল সাহেব। এছাড়া আর কেউ আসবে বলে আমার মনে হয় না। তাই আমি যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য, সকলকে সালাম জানিয়ে আমি আমার এবং দেশবাসীকে এই জাকের পার্টি পতাকা তলে আসার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জনাব আনসার ভাইকে তেনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্যে। মঞ্চে উপস্থিত হওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি ময়মনসিংহ জেলার সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টির আপনাদের সম্মুখে এখন গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ খান যুবরাজ। জনাব আব্দুল লতিফ খান যুবরাজ ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকল প্রশংসা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। লাখো কোটি কদম বসি আমার কেবলাজান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসি আরজ করি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি মহোদয়ের পুত পবিত্র কদম মোবারকে। উপস্থিত জাকের পার্টির নেতৃবৃন্দ ও দেশবাসী সকলকে জানায় আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভাজন চাই না ঐক্য চাই? আমরা ঐক্য চাই, কিন্তু মুসলিম উম্মাহর মধ্যে, দয়াল নবীজির উম্মতের মধ্যে কিছু ব্যক্তি বিভাজন সৃষ্টি করেছে। বিভিন্ন নামে সালাফি নাম, আহলে হাদিস নাম, অমুক নাম তমুক নাম দিয়ে মুসলমানের মুসলমানিত্বকে কলঙ্কিত করেছে। আমরা বিভাজন চাই না, আমরা ঐক্য চাই। আমরা ঐক্যবদ্ধ দল, জাকের পার্টি ঐক্যবদ্ধ দল। ঐক্যতার টানেই জাকের পার্টির সৃষ্টি। শুধু মুসলমানদের মধ্যেই বিভাজন নয়, এই বাংলাদেশে রাজনীতির নামেও বিভাজন সৃষ্টি করা হয়েছে। রাজনীতির খেলা খেলে রাজনৈতিক নাম দিয়ে এই ভাইয়ে ভাইয়ে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ অন্যান্য রাজনৈতিক দল নাম দিয়ে একে অপরে সংঘাত সৃষ্টি করে এই মুসলমান ভাইদের কি হত্যা করছে। কেউ বাংলাদেশি হতে পারে নাই, তারা রাজনীতির নামে কুরাজনীতি করেছে, কিন্তু তারা আসল বাংলাদেশি তারা হতে পারে নাই। এবং কে বাংলাদেশি? আসল বাংলাদেশি হচ্ছে এই জাকের পার্টির নেতৃবৃন্দ। কারণ তারা ঐক্য চায়, ঐক্যবদ্ধ চায়। কারণ জাকের পার্টি হচ্ছে ঐক্যবদ্ধ দল। আর জাকের পার্টির এই ঐক্যবদ্ধর শেষ শব্দ হচ্ছে ঐক্যবদ্ধ। একতার বলে সবে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয়ের নিশান। প্রিয় ভাইয়ের আমার, আজকে জাকের পার্টি দীর্ঘ ইতিহাসে শুধু ঐক্যবদ্ধের কথা বলেছে, ঐক্যের ডাক দিচ্ছে। আর ঐক্যের মধ্য দিয়েই জাকের পার্টির বিজয় হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ যাকে ঐক্যবদ্ধই হচ্ছে জাকের পার্টির শেষ শব্দ। প্রিয় ভাইয়ের আমার, এই মহাপবিত্র দিনে, ঈদে মিলাদুন নবীর দিনে
জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। ৩৭তম দিনে সারা বাংলাদেশের আপামর জনতাকে সামনে রেখে এই ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর পরেই জাকের পার্টির বিজয় উন্মোচিত হবে ইনশাআল্লাহ, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। গন্ধের উপরে গন্ধ পাচ্ছি, ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র। ওলি আল্লাহ প্রেমীদেরকে দমিয়ে রাখতে, ওলি আল্লাহ প্রেমীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্র তৈরি হয়েছে। এই বাংলাদেশে যাকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো হয়েছে তিনি ভালো মানুষ, কিন্তু আপনি যদি কোনো আকীদাকে প্রায়োরিটি দিয়ে যারা ওলি আল্লাহ ভিত্তিক দল, পীর মাশায়েখদের দল, তাদের গায়ে পুনরায় যদি আঘাত করার চেষ্টা করেন, জাকের পার্টি বসে থাকবে না, দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। জাকের পার্টির সকল সহযোগী সংগঠন সারা বাংলাদেশে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে জাকের পার্টি এখন শক্তিশালী। জাকের পার্টির নেতৃবৃন্দ কথা বলতে ভয় পায় না। জাকের পার্টি রাজপথে ছিল, আছে এবং থাকবে, এই অঙ্গীকারবদ্ধ। মোস্তফা আমির ফয়সালের যে প্রেম, যে ভালোবাসা, সেই মহান নেতার একটি ডাকে সারা বাংলাদেশ চুরমার হয়ে ঢাকায় অবস্থান নিতে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ, সদা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাই আমরা আরেকটি চাই, শুধু আরেকটি শহীদ কারবালা। ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটি নামের সমন্বয়ে ধ্বংস হবে সকল ষড়যন্ত্রকারী, ধ্বংস হবে তাদের সব ষড়যন্ত্র। আরে ভয় নাই, মোদের ভয় নাই। অগ্রে মোদের গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান বিশ্বাস ভাই। জনাব আব্দুল মান্নান বিশ্বাস ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুল মান্নান বিশ্বাস ভাই। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতেছি। দুনিয়া সৃষ্টির পর থেকে ধূলিসাৎ করে দিল কারবালার ময়দান। কারবালার ময়দানে এমন নির্মম হত্যাযজ্ঞ এজিদ বাহিনী করল, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লোক ছিল মাত্র ৭২ জন, আর এজিদের বাহিনী ছিল ২২,০০০। ইমাম সাহেবের সকলকে প্রকাশ্যে হত্যা, বাইসের হইল শুধু একজন, সেটা হযরত জয়নাল আবদিন। এরপর থেকে সত্য ইসলাম ভুলণ্ঠিত হয়ে গেল, ইসলামের নেতৃত্ব চলে গেল এজিদ।